বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে যদি কোনো নাম আতঙ্কের প্রতীক হয়ে থাকে সেই নাম সুব্রত বাইন। কিন্তু প্রশ্ন হল, বাবা যখন কারাগারে তখন সেই সন্ত্রাসী সাম্রাজ্য কে চালাচ্ছিল? উত্তর, তারই মেয়ে গ্যাং মাদার সিনথিয়া বিথি। গতকাল সোমবার র্যাব ১১-র একটি বিশেষ অভিযানে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বিথিকে। এই গ্রেপ্তার শুধু একজন অপরাধীর নয়, একটি সক্রিয় আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কের মুখোশ খুলে দিয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্র বলছে, বাবার দীর্ঘ কারাবাসের সময় রিমোট কন্ট্রোলে পুরো অপরাধ সাম্রাজ্য চালাতেন বিথি নিজেই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অর্থ লেনদেন সবকিছুর নির্দেশ আসত একজন নারীর হাত থেকেই। আরও ভয়ঙ্কর তথ্য হল, বিথির নেতৃত্ব তার বাবার থেকেও বেশি কৌশলী ও আক্রমণাত্মক ছিল। ডিজিটাল যোগাযোগ, প্রশিক্ষিত কিলার টিম, গোপন অস্ত্রভাণ্ডার সবকিছু ছিল তার সরাসরি নিয়ন্ত্রণে। তবে গল্প এখানেই শেষ নয়। তদন্তকারীরা বলছেন, ভারতের কিছু সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গে তার গোপন যোগাযোগ ছিল। এই আন্তদেশীয় নেটওয়ার্ক ব্যবহার করে সুব্রত বাইনের পুরনো সন্ত্রাসী সাম্রাজ্যকে নতুনভাবে শক্তিশালী করার চেষ্টা চলছিল। এখন সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, সাম্প্রতিক জুলাই বিপ্লবীদের ওপর হামলা ও হুমকির পেছনে কি এই আন্ডারওয়ার্ল্ডের হাত রয়েছে? বিশেষ করে জুলাই বিপ্লবের আইকন শরীফ ওসমান হাদির ওপর বর্বরচিত গুলি, এর সঙ্গে কি বিথির নেটওয়ার্ক যুক্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সিনথিয়া বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সামনে অপেক্ষা করছে দীর্ঘ রিমান্ড ও নিবিড় জিজ্ঞাসাবাদ। একটি বিষয় এখন পরিষ্কার, সুব্রত বাইন কারাগারে থাকলেও তার সন্ত্রাসী সাম্রাজ্য কখনোই ঘুমায়নি, আর সেই সাম্রাজ্যের নতুন মুখ ছিল একজন গ্যাংমাদার। এই গল্প কেবল গ্রেপ্তারের নয়, এটি বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য ক্ষমতার ভয়ঙ্কর বাস্তবতা। আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার লড়াই শেষ হয়নি, শুধু মুখ বদলেছে। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।